কয়েকদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের এক্সাম গ্র্যান্ট দেওয়া হবে। সেই সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বলা হয়েছিল এক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইট, নির্দিষ্ট ওয়েব পোর্টাল wbbscdata.com এর মাধ্যমে স্কুলের ইনফরমেশন এবং ব্যাংক ইনফরমেশন আপলোড করতে হবে। আপলোড করতে গিয়ে অনেক রকমের সমস্যা তৈরি হয়েছিল, সেই সংক্রান্ত তথ্যও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে এই পোর্টালের মাধ্যমে কি কি স্কুলের তথ্য দিতে হচ্ছে, সেই সংক্রান্ত ব্যাংক অ্যাকাউন্টের কি তথ্য দিতে হচ্ছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এখানে লগইন পেজে চলে যাব। এই অপশনটি ক্লিক করলাম। এখানে স্কুল ইন্ডেক্স নাম্বার দিতে হবে। স্কুল ইন্ডেক্স নম্বর দেওয়ার পর নিচে লগইন অপশনে ক্লিক করতে হবে। এখানে স্কুল ইন্ডেক্স নম্বর থাকবে, তারপর নিচে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি থাকবে। তারপর নিচে দেখুন ওটিপি, এখানে ওটিপি লিখতে হবে। আপনার রেজিস্টার করা মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি এখানে লিখতে হবে। তারপর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এখানে আপডেট প্রোফাইল আসবে, এখান থেকে ডেজিগনেশন সিলেক্ট করতে হবে, নিচে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর আসবে আপডেট স্কুল প্রোফাইল। এক্ষেত্রে আপনাকে স্কুলের ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলি অপশন আছে, এর মধ্যে থেকে যে অপশনটি আপনাদের জন্য প্রযোজ্য সেটি সিলেক্ট করবেন। তারপর নিচে আছে স্ট্যাটাস, এক্ষেত্রে কোয়েড, বয়েজ এবং গার্লস এই অপশনগুলি থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর নিচে থাকবে ডাইস কোড, এখানে আপনার বিদ্যালয়ের ডাইস কোড লিখতে হবে। তারপর নিচে আছে নেম অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, এখানে আপনাকে বিদ্যালয় প্রধানের নাম লিখতে হবে। তারপর নিচে বিদ্যালয় প্রধানের মোবাইল নম্বর এবং বিদ্যালয়ের ইমেল অ্যাড্রেস এখানে লিখতে হবে। তারপর থাকবে সমস্ত ক্লাসগুলির ছাত্রছাত্রীর সংখ্যা লিখতে হবে। এক্ষেত্রে 6, 7, 8, 9 এই সমস্ত ক্লাসগুলির মোট ছাত্রছাত্রীর সংখ্যা লিখতে হবে। নির্দিষ্ট বক্সে এই সংখ্যাটি লিখতে হবে। তারপর নিচে সেভ অপশনে ক্লিক করতে হবে এবং ডান দিকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর আসবে অ্যাড্রেস, এক্ষেত্রে আপনাকে বিদ্যালয়ের অ্যাড্রেস দিতে হবে। এখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট এই সমস্ত তথ্যগুলো দিতে হবে। তারপর পিনকোড এবং নিচে সেভ করতে হবে। সেভ করার পর ডান দিকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপরে একটি গুরুত্বপূর্ণ পেজ আসবে, এটি হলো রিকগনিশন অ্যান্ড ক্যান্ডিডেটস। এখানে আপনাকে রিকগনিশন, এক্সটেনশন অফ রিকগনিশনের তথ্য দিতে হবে। এক্ষেত্রে প্রথমে দেখুন মেমো নম্বর, এখানে আপনাকে রিকগনিশনের মেমো নম্বরটি দিতে হবে এবং তারপরে আছে মেমো ডেট, এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নিতে হবে আপনাকে নির্দিষ্ট ডেটটি। তারপর ডান দিকে আছে সাপোর্টিং ডকুমেন্ট, এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনাকে নির্দিষ্ট সাপোর্টিং ডকুমেন্টটি আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনাকে রিকগনিশনের কপি আপলোড করতে হবে। আপলোড করার আগে রিকগনিশনের কপিটি আপনাকে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করে পিডিএফ বানিয়ে নিতে হবে। এক্ষেত্রে 100 কেবির মধ্যে রাখবেন, ফাইল সাইজ 100 কেবির মধ্যে রাখতে হবে, না হলে আপলোড করা যাবে না। সুতরাং আপনারা রিকগনিশনের কপিটি স্ক্যান করে 100 কেবির মধ্যে পিডিএফ ফাইল বানিয়ে নেবেন। তারপর এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে নির্দিষ্ট ফাইলটি আপলোড করতে হবে। এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করব, এখান থেকে সিলেক্ট করলাম, তারপর নিচে ওপেন অপশনে ক্লিক করব। এখানে ফাইলটি চলে এসেছে। তারপর নিচে আছে রেগুলার ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ফর এমপিএসসি 2024, অর্থাৎ 2024 সালে যে সমস্ত রেগুলার ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল তাদের সংখ্যা এখানে লিখতে হবে। এখানে বাঁ দিকে আছে মেল, কতজন মেল ক্যান্ডিডেট ছিল, ডান দিকে আছে ফিমেল ক্যান্ডিডেট, সেই সংখ্যাটি এখানে লিখতে হবে। তারপর নিচে সেভ অপশনে ক্লিক করতে হবে। তারপর আরেকটি পেজ আসবে, যেটি খুবই গুরুত্বপূর্ণ, খুব সাবধানে নম্বরগুলি লিখতে হবে। এক্ষেত্রে ব্যাংকিং ডিটেলস দিতে হবে। প্রথমে আছে ব্যাংক অ্যাকাউন্টের নেম, এখানে দিতে হবে। তারপরে আছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ভালো করে চেক করে নিয়ে এখানে নম্বরটি লিখবেন। তারপর নিচে এখানে আইএফএস কোড লিখবেন এবং ডান দিকে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। তাহলে সঙ্গে সঙ্গে ব্যাংক নেম এবং ব্যাংক ব্রাঞ্চ নেম অটোমেটিক্যালি চলে আসবে। তারপর নিচে এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এই পেজটি চলে আসবে, যেখানে লেখা থাকবে স্টার্ট এবং নিচে লেখা থাকবে ফাইনাল সাবমিট।
যদি আপনি আপনার এন্ট্রি করা ডেটাগুলি আরেকবার দেখতে চান সেক্ষেত্রে এখানে এই স্টার্ট অপশনে ক্লিক করে সমস্ত ডেটা দেখে নিতে পারবেন এবং প্রয়োজনে চেঞ্জ করতে পারবেন। এরপর আমি এখানে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে একটি ডিক্লারেশন আসবে সাবমিট ফাইনাল ডাটা। এখানে একটি বক্স আছে, এই বক্সটিতে ক্লিক করতে হবে। এখানে লেখা থাকবে অন দ্য বিহাফ অফ স্কুলের নাম আই ডু হেয়ার বাই কনফার্ম দ্যাট all the information submitted is according to the best of my knowledge and I won't be able to update any information after submission। তারপর নিচে এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে ফাইনাল রিপোর্ট ফর স্কুল ইনফো এই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনি যে সমস্ত ডেটাগুলি এন্ট্রি করলেন সেই সংক্রান্ত তথ্যগুলি এখানে থাকবে। wbbacdata.com পোর্টালে স্কুলের এই তথ্য এবং ব্যাংকের তথ্য আগামী 15ই জুলাই সকাল 11টা পর্যন্ত আপলোড করা যাবে। তার আগেই আপনারা এই কাজটি সেরে ফেলুন। কিভাবে কাজটি করতে হবে আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম। যদি ভিডিওটি কাজে লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।